শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় 7:30 মতো বাজে। তো এখন থেকেই আজকের ব্লগটি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পর মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে আর বেশ কয়েকটা জল ভরার যেগুলো থাকে প্রতিদিনের সেগুলো জলগুলো ভরে নিয়েছি। আর এখন এই তো ব্রাশ করে এসে তারপর হচ্ছে চাটা বসালাম। তো এদিকে চাটা এই যে দেখো ফুটছে, আর চা থেকে কিন্তু একটু দূরে সরে গেলেই চাটা উতলে যাবে, তাই এই যে আঁচটা একটু কম বেশি করে করে চাটাকে এইভাবে হচ্ছে ফুটিয়ে নিচ্ছি। আর একটু সকালবেলাতে হচ্ছে কড়া করে না হলে না ভালো লাগে না। তো যাই হোক, বেশ কিছুক্ষণ চাটা ফোটার পর এই তো চাটা রেডি হয়ে গেছে। এখন চলো চা বিস্কুট দুটো খেয়ে নিয়ে তারপর এই যে ছেলে মেয়ে দুজনকে ডাক দিতে প্রায় 3 থেকে 4 বার আমাকে ডাক দিতে হয়। আসলে সকালবেলা আমি যখন উঠি তখন তো হচ্ছে ওরা ঘুমিয়ে থাকে, মোটামুটি 8টার সময় ওরা ওঠে। আর তার মধ্যে এখন ছেলে মেয়ে ছেলেরা তো টিউশনগুলো সব অফ হয়ে গেছে, এখন আর তো টিউশন যাওয়ার কোনো দরকার নেই, এখন তো বাড়িতেই পড়তে বলছে। আর মেয়ের তো এখন স্কুল ছুটি, যে কারণে ও পুরো ঘুমাচ্ছে। শুভ যদিও উঠে গেছে, উঠে নিয়ে ব্রাশ করা হয়ে গেছে ওর, কিন্তু তিথির আর ওঠার কিছুতেই নাম নেই। দেখেছো এখনও বিছানাপত্রগুলো পড়ে রয়েছে, যে কারণে এখন ওকে উঠতে বললাম। আসলে কি জানো তো, ওদেরকে বলি যে তোরা ঘুম থেকে যদি তোরা এতক্ষণ ঘুমাবি তাহলে তোরা বারান্দায় গিয়ে শো, তাহলে আমি কী হলো তো কাজগুলো করতে পারি। এখানে তো খাটটা থাকে, তোমরা দেখেইছো। তো একটা ঘর রুম হলে যা হয়, তো বারান্দাতে তো গিয়ে তো আর শোবে না, আরামসে এখানে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে আরামসে হচ্ছে 9টা পর্যন্ত ঘুমাবে। 9টা পর্যন্ত যদি ওরা ঘুমায় তাহলে আমার কাজগুলো কখন করি বলো তো? সে আমার তো সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে, সেগুলো তো আর কেউ করে দেবে না। কিন্তু হঠাৎ করে যদি কেউ বাড়িতে এসে পড়ে বা হঠাৎ করে কেউ যদি ফোন করলো, জিজ্ঞেস করলো যে কী করছিস বা কিছু, তখন হয়তো বললাম যে এখন রান্না করছি বা পুজো করছি বা জলখাবার খাচ্ছি। তো এমনি সমস্ত কাজ হয়তো টাইম মতো হয়ে গেল, যেটা দেরি হয় সেটা হচ্ছে আমার জলখাবারটা খেতে একটু দেরি হয়ে যায়। তো সে কারণে হচ্ছে অনেকে বলে থাকে যে দেরি করে কাজ করে, দেরি করে কাজ হয়। তো কী আর করবো বলো, আমি সকালে উঠলেই বা কি, এরা উঠবে তবেই তো। সবারই পরিবারে নিজস্ব আলাদা আলাদা কাজের কি বলবো, কাজগুলো আলাদা আলাদা রকমের হয়। তো এই সমস্তগুলো আমরা দেখতে পাই, কিন্তু প্রতিদিনের এই যে ডেলি ব্লগ যারা আমরা শেয়ার করে থাকি তাদের কাজগুলো দেখে সমস্তটা আমরা দেখতে পারি যে কে কীভাবে কাজ করছে, কার সংসারে কীরকম কাজ মোটামুটি সবারই হয়তো একই রকম, কিন্তু কেউ হয়তো সকাল দিক করে হচ্ছে রান্নাবান্না টিফিন করা এগুলো থাকে, কাপড় ছেড়ে করে নেয়, তারপর হচ্ছে বেলা করে স্নান করে। আবার অনেকে আছে যে সকালে হচ্ছে বাসি কাজ ছেড়ে স্নান করে তারপর হচ্ছে রান্নাবান্না। যেমন আমি সকালের বাসি কাজ আগে কমপ্লিট করি, তারপর কিন্তু স্নান করে পুজো করে তারপর হচ্ছে রান্নাবান্নায় হাত দিই। কারণ ওই যে স্নান করে এসে বাসি বিছানা গোছানো হোক বা ঘর ঝাড় দেওয়া বলো বা মোছা বলো, এগুলো কোনো দিন করে আসিনি, তো তাই এগুলো কিন্তু একদমই করতে ভালো লাগে না। অনেককেই দেখি ডেলি ব্লগ যারা শেয়ার করে, অনেকেই কিন্তু দেখি যে স্নানটা হয়তো সকাল সকাল ছেড়ে নিল, কিন্তু আমাদের আশেপাশেও বেশ কিছু মানুষজনকে দেখি যে বাসি জামা কাপড় হয়তো তারা পরে কাচ্ছে স্নান করার পরে। আবার অনেককেই দেখি যে ঝাঁট বলো বিছানা এগুলো তোলা, এগুলো কিন্তু আবার পরে করে। কিন্তু দেখো আমার যেহেতু খাটটা ওখানে পাতা থাকে, তাই হচ্ছে ওখানে আমি যতক্ষণে না খাটটা তুলবো ওখানটা ঝাঁট দিতে পারবো না, কিছু না। তাই বাসি কাজগুলো সবটা হচ্ছে বিছানা থেকে শুরু করে সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপর স্নান করি, পুজো করি। আর যতক্ষণে না পুজো করি ততক্ষণ কিন্তু অন্য কিছু খাই না, শুধু ওই চা বিস্কুটটাই খাই। আর অনেকে তো দেখতে পাই যে চা তো দূরে যাক, ভাত খেয়ে মাংস ভাত খেয়েও পুজো করে, সেটা নিজের ব্যাপার, যার যেটা ভালো লাগে সে সেটা করে। যাই হোক, ভিডিওর এই মুহূর্তে আমি অনেকটা কাজ বাগিয়ে নিয়েছি, সকালের বাসি কাজ স্নান পুজো সবটাই করে নিয়েছি। আর এখন এই তো সবজি পাতিগুলো নিয়ে বসলাম, ওইদিকে ডাল ভাত বসিয়ে হচ্ছে জলখাবারটা খেয়ে নিয়েছি। আর এখন এই তো মেথি শাকগুলো রয়েছে, এগুলোই বানিয়ে নিচ্ছি। মেথি শাকে শুধু পাতাগুলো বাঁচলেই বেশি ভালো হয়, তবে ভাবছি যে পাতাগুলো দিলে না এইটুকু মতো শাকটা অনেকটা কম হয়ে যাবে, তাই একটুখানি হচ্ছে মিহি করে আর কি গুছিয়ে বানিয়ে নিয়েছি। আর দেখো এই পাশে ভাতটাও হচ্ছে হয়ে এসেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে মুসুর ডাল বসিয়েছিলাম, ওটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এ সময় ছোটো বোন একবার ফোন করেছিল, তো ওর সাথে কথা বলছিলাম। যাই হোক, এদিকে শাকটা এখন মেথি শাকটা বসিয়ে দিচ্ছি। আর আজকে না তরকারি পাতি কিছু করছি না, তরকারি বলতে তরকারি কিছু করিনি, বাঁধাকপি ছিল কিন্তু তাও করলাম না, কারণ আজকে বললাম থাক এরকমই, সবসময় তরকারিটা ভালো লাগে না। তাই আজকে ওই যে মেথি শাক ভাজা হলো, এদিকে দুরকমভাবে আলু মেখে নিয়েছি। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে বাঁধাকপি, কালকে সেই বাঁধাকপিটা নিয়ে এসেছিলো, তো তার পাতাগুলো প্রথম যে পাতাটা ছিল
সেটা বাদ দিয়ে দিয়েছি সেই দুটো পাতা, বাকি হচ্ছে পাতাগুলো মানে সুন্দর করে কুচিয়ে বানিয়ে আর ভেজে নিয়েছি। তো এটা খেতে ভীষণ পছন্দ করে, আমার ছেলেও ভীষণ ভালোবাসে। এমনিতে হয়তো শাকসবজি খুব একটা খায় না, তবে মেথি শাকটার থেকেও কিন্তু বাঁধাকপির পাতা ভাজাটা ওর বেশি ভালো লেগেছিলো আমার ছেলের। যাই হোক, আজকে এইটুকুই রান্নাবান্না করেছি। আর এদিকে মেয়ের খিদে পেয়ে গেছে, কারণ ও তো আর মুড়ি খায়নি, তো ওই আমার সাথে দুবার খেয়েছিল আর কি, মানে দুবার নিয়েছিল। যাই হোক, ও বললো বেশ ভাত খাবে, তো ওকে আর কি দিয়ে দিচ্ছি। তো মেয়েকে খেতে দিলাম। আর শুভ গেল হচ্ছে একটু সেলুনে, কবে থেকে বলছে চুলটা কাটবো, তবে হচ্ছেই না, ও যাচ্ছেই না আর কি। আজকে হচ্ছে গেল ও এখন। আর এখন এই তো আমি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নেব। আজকে রান্নাবান্নায় টুকটাকের মধ্যে সারলাম, আর রাতে চিন্তা করব, কারণ দিনে খেয়ে তো আমাদের রাতের চিন্তা রয়েছে। তবে আজকে রাতেও কিছু একটা মানে ডিম ভেজে নেব। ভেবেছিলাম যে দিনের বেলাতে ডিমের কিছু করব, তবে ভাবলাম না থাকবে, রাতের বেলা তো আবার চিন্তা করতে হবে রাত্রে কি করব। তো তখন রাত্রেবেলা হচ্ছে ডিম ভাজা বা কিছু করব আর কি। আসলে অল্প আয়ে সংসার চালাতে হলে নানা দিকে নানা রকম মানে চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। এমনিতে এই মাসে কিন্তু প্রচুর খরচা গেছে, আর প্রত্যেক মাসে কোনো না কোনো পরব পুজো পাশা লেগেই থাকে, যে কারণে কিন্তু মানে যতই ভাবি না কেন, মানে মান্থলি খরচ তো প্রতি মাসে একই রকম হয় না, কোনো মাসে একটু বেশি একটু কম কিন্তু হতেই থাকে। আর এখন আমাদের হচ্ছে মাসের শেষ, তাই একটু রান্নাবান্নার দিক করে বলো না কেন, সেই সব দিকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে চলতে হয়। তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না, খাওয়া দাওয়া করতেই হবে, তাতে মার ভাত খাওয়া হোক আর চাই মাংস ভাত খাওয়া হোক। যাই হোক, এদিকে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন এই তো চলে আসলাম এই যে মুড়িটা ঢালতে। সকালবেলাতে মুড়িটা ছিল না, যেহেতু মানে ছিল আজকের মতো, তো আবার তো কালকে লাগবে, যে কারণে হচ্ছে আজ কালকে রাত্রে দাদাটাকে বলেছিলাম ফোনে যে মুড়িটা দেওয়ার জন্য। তো এই যে দিয়ে গেছে, শুভ গেছিলো মোড় থেকে আনতে। আজকাল আবার এই রাস্তা দিয়ে আসছে না, অন্য রাস্তা দিয়ে আসছে, তাই শুভ সকালবেলা গিয়ে হচ্ছে এনে রেখে দিয়েছে। তো একটার পর একটা তো কাজ রয়েছে সংসারে, হাজার একটা কাজ রয়েছে। তো মুড়িটা বললাম এখন ঢেলে নিই, তারপর যাব ছাদে। এখন তো রোদ এত দিচ্ছে যে কাপড় চোপড় শুকিয়ে বোধহয় এদিক ওদিক পড়ছে। তো গেছিলাম ছাদে, গিয়ে হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর তারপর ভাত খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এখন এই তো দুটো আমার মানে দুটো ব্লাউজ কেচেছিলাম, মানে জল কাচা করেছিলাম আর কি, নতুন ওগুলো ফিটিংস করতে দিয়েছিলাম। তারপর হচ্ছে বললাম একটু জল কাচা করে রেখে দিই, তো ফিটিংসটা একটু কম হয়েছে যেহেতু। আর তার সাথে এই তো একটা টপ নিয়েছিলাম, তো ওটাও বললাম যে যেহেতু সুতির একদম পিওর কটন কাঁথা স্টিচ, তাই একবার জলে ধুয়ে নিলাম। জলে ধুয়ে হচ্ছে এটাকেও দেখছি একটুখানি আর কি ফিটিংস করতে হবে, তাই ওটাই করে নিচ্ছি। আর তারপর দুপুরবেলা হচ্ছে ওর বাবা আসলো হচ্ছে ডিউটি থেকে, দুপুরে নয় মানে বিকালের কাছাকাছিতে। ও আসলে কালকে তো নাইট ডিউটি গেছে, আর তারপর সকালবেলাতে মর্নিং বললো করে আসবে। তো ডিউটি থেকে আসলো, তারপর খাওয়া দাওয়া করলো সবগুলো করতে করতে তারপর শুলাম হচ্ছে একটু ওই 4:15 দিকে একটুখানি শুয়েছিলাম। আর তারপর এখন হচ্ছে এই যে বিকালবেলা, তো তেলের এই বোতলগুলো দিয়েছিলাম, তেলটা ঝরতে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, বললাম দুটো বোতলই আর কি ফাঁকা হয়ে গেছে তেলের। তো আবার হচ্ছে নতুন করে তেল ভরবো, তো ভাবলাম একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিই। তেলের বোতল তো খুব মানে কী বলবো, তেল চিট্ট হয়ে যায়, তাই একটু গরম জল দিয়ে ভালো করে ধুলাম, আর তার সাথে ট্রেটাকেও ধুলাম। তবে তেলের তো এতটাও পরিষ্কার হয়নি, 2-3 বার ভালো করে ধুয়ে গরম জলে পরিষ্কার করে ধুয়ে আর কি রেখে দিলাম। আর তারপর যাব হচ্ছে চলো সন্ধে দিতে। তবে এই যে এগুলো ধুতেই একটা পাড়ার দিদি আর কি ফোন করেছিল। আসলে আমাকে আগেই বলেছিল, জানো তো, সকালবেলাতেই ফোন করে বলেছিল, তবে আমি মানে ভুলে গেছি। আসলে ঘরের তো কাজ রয়েছে, কাজে হয়তো ভুলতাম না, কিন্তু মন যখন ভালো থাকবে না, তখন কিন্তু সমস্ত দেখবে মাথা থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, এখন সন্ধেটা দিয়ে নিয়ে তারপর গেছিলাম হচ্ছে ওই দিদিটার বাড়ি। ওই দিদিটা আসলে ফোন করেছিল যে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। বিয়েবাড়ি রয়েছে আমাদের পাড়াতে বেশ কয়েকটা, তো ওদের যে বিয়েবাড়িতে নিমন্ত্রণ রয়েছে। আজ অনেক দিন আগেই আমাকে বলেছিল যে মনি তুমি শাড়ি পরো, মানে বাঙালি করে ছবিতে দেখে, তো বললো যে বাঙালি করে শাড়ি আমি কোনো দিন পরিনি, তো আমাকে একটু পরিয়ে দেবে। তো বলেছিল তো রিসেপশনের দিন পরিয়ে দেওয়ার জন্য, তবে আজকে যাবে বরযাত্রী, তো সকালবেলাতে বলেছিল যে বরযাত্রী গেলে তাহলে পরিয়ে দেবে, বরযাত্রীর সময়ও বাঙালি করে পরবো। তো দিদিটা বলছে যে এই মানে এত বছরে আজকে মানে বাঙালি করে শাড়ি পরলো। তো আমি অবশ্য ভুলে গেছি, না আমি বলছি বিয়ের সময় পরোনি। তো বিয়ের সময় আসলে সত্যি কথা বলতে আমি নিজেরটাও ভুলে গেছি যে আমাদের বিয়ের সময়তেও কিন্তু ওই যে সামনের দিকে আঁচল করে আমরা পরেছি, তখন কিন্তু বাঙালি করে শাড়ি পরাটা অতটাও মানে ছিল না। যাই হোক, শাড়ি পরিয়ে দিয়ে চলে এসে হচ্ছে তাও আবার হচ্ছে কাতান বেনারসিগুলো তো পরাতে একটু সময় লাগলো, তো পরিয়ে হচ্ছে তারপর এসে নিয়ে এই যে এখন রাত্রেবেলা খাবার বানাচ্ছি। রুটিটা তো করলাম, আর সাথে হচ্ছে আলু, আর এই যে মেয়েকে দুটো ডিম আনা করলাম, তো ডিমে আলুতে ভাজা করব। আসলে কি জানো তো, মন মেজাজ ঠিক না থাকলে সব কিছু ভুলে যাওয়া হয়। আসলে কি হয়েছে, আমার বাড়ির আমি হচ্ছি যত দোষ, সেই নন্দ ঘোষ একটা ব্যাপার থাকে না, সেটা হচ্ছে আমি। যত বাড়িতে যার যা কিছু হোক না, সবটাই হচ্ছে আমার দোষ। আসলে বরের কালকে নাইট শিফট ডিউটি ছিল, আজকে মর্নিং মানে নাইট করে মর্নিং করেছে। আবারও হচ্ছে ওর এখন নাইটে ডিউটি রয়েছে, তো সেটা আবার বর
বলছে নাকি আমার জন্য, জানি না কী থেকে আমার জন্য। তো মাঝে মাঝে মনে হয় ভগবানকে বলি যে যখন এই সংসারের আমার কোনো প্রয়োজন কারণ নেই, আমি যখন আমার জন্য সব কিছু মানে যত দোষ আমার, তো মানে মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়, কান্নাও পায়। সংসারে কোনো দিকে কোনো ভালো কিছু হলে সেটা কিন্তু আমার দোষ নয়, কিন্তু কোনো কাজের চাপ হোক বা কিছু খারাপ কিছু হোক সেটা হলে কিন্তু আমার দোষ, জানি না কেন। তো তাই আমার নিজেকে একদমই মানে মাঝে মাঝে খুব কষ্ট হয়, মনে হয় পৃথিবীতে এত মানুষ চলে যাচ্ছে, আমি কেন যাচ্ছি না। যাই হোক বন্ধুরা, আজকে এরই সাথে ভিডিওটাও শেষ করলাম। সবাই ভালো থেকো।